শত্রুর জ্বালায় কি আপনি জেরবার হয়ে পড়ছেন? আপনার পিছু ছাড়ছে না, আপনার অহরহ একদম ক্ষতি করে চলছে তারা। সমস্ত জায়গা থেকে আপনি করাপ্টেড হয়ে পড়ছেন। আপনার চাকরি ক্ষেত্রে বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বা আপনার যে কোনো সমস্যার জন্য আপনার পিছনে শত্রু লেগেই আছে। এই শত্রুকে তাড়ানোর জন্য বা শত্রুকে আপনার জীবন থেকে একদম নিঃশেষ করে দেওয়ার জন্য যে টোটকাটি আমি আপনাদের সামনে বলছি, মনোযোগ সহকারে শুনবেন আপনারা, এবং অতীব সহজলভ্য যেগুলো আমি বলছি আপনারা ঠিক সেভাবেই বাড়িতে বসে করতে থাকুন এবং শুনতে থাকুন আমার এই শত্রু দমন টোটকা। নমস্কার, আমি শ্রী প্রভুজি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা দুর্দান্ত টপিকস নিয়ে, যেটা আপনারা অ্যাপ্লাই করলে আপনারা পেতে পারেন শত্রুর থেকে চিরদিনের মতো মুক্তি। এবার আসা যাক যে এই টোটকার জন্য আপনার কি কি প্রয়োজন। মাত্র 3 কোয়া রসুন নেবেন, একটা কালো কালির পেন, একটা সুচ এবং কিছু লবণ। তো এর আগে আমি আপনাদের বলছি যে এটা আপনারা এমনই এক দুর্ধর্ষ এবং অতীব পরীক্ষিত টোটকা, যেটা আপনারা করলে 100% রেজাল্ট পাবেন। কিন্তু সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা কোনো পরীক্ষা নিরীক্ষা চালাবেন না। এটা যদি আপনি প্রয়োজন বোধ করেন তবেই কিন্তু এই টোটকাটা আপনি করবেন। কেননা আপনি কোনো পরীক্ষা করতে গেলেন বা শখের বিষয় করলেন, দেখবেন ক্ষতি হয়ে যাচ্ছে তার। অতএব যদি আপনি প্রয়োজনীয়তা ফিল করেন, আপনার যদি প্রয়োজন হয়, তবেই কিন্তু এই টোটকাটা আপনি করবেন এবং 100 নয় 200% এই টোটকাটা আপনার কাজে আসবেই আসবে। তো প্রথমেই বলে নিলাম যে কি কি প্রয়োজন। এই প্রয়োজনীয় জিনিসটা নিয়ে আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, এটা খেয়াল রাখবেন, শনি অথবা মঙ্গলবারে আপনারা এটা করবেন। এবং 3 কোয়া যে রসুন, একটা কোয়াতে আপনি কালো কালির পেন দ্বারা শত্রুর নাম লিখবেন। এবার শত্রুর নামটা লিখে ওই সুচটা দিয়ে আপনি 3 কোয়া রসুন ঢোকাবেন, কিন্তু মাঝে দেখবেন এই মাঝখানে যে রসুনের কোয়াটা রাখবেন, ওইটা যেন সেই শত্রুর নাম লিখেছেন সেই কোয়াটা রাখবেন মাঝখানে। 2টো কোয়া দুপাশে রেখে মাঝের যে কোয়াটি, ওইটা শত্রুর নাম লিখবেন এবং তারপরে আপনারা ঢোকাবেন। এই ঢোকানোর পরে যে লবণটা আপনার দরকার, সেই লবণটা এক পাত্রে জল দিয়ে আপনি ওই লবণের মধ্যে, লবণ জলের মধ্যে আপনি এই সুচ ঢোকানো রসুনের কোয়াটা ওর মধ্যে রেখে দেন। এই যে রেখে দিলেন, কেল্লা ফতে আপনার। তারপরে একটাই কাজ করতে হবে, ওই ভেজানো যে লবণ জল, ওটা আপনার টানা 7 দিন পর্যন্ত থাকবে আপনার ঘরে। এমন একটা গুপ্ত জায়গায় ওটাকে রেখে দেবেন এবং 7 দিনে আপনি সন্ধ্যার সময়, দেখা যাচ্ছে আপনার গোধূলি লগ্নের পরে 6:30 7টা নাগাদ, আপনি 7 দিন টানা একটা মন্ত্র আপনাকে বলছি, সেই মন্ত্রটা 21 বার জপ করবেন। এই মন্ত্রটা আপনারা মনোযোগ সহকারে শুনুন। ইয়া মর্গত সম, আবার বলছি ইয়া মর্গত সম। এই মন্ত্রটা আপনারা পরপর 7 দিন ধরে মনে রাখবেন, 21 বার করে, প্রতিদিন 21 বার করে এটা জপ করবেন। এই জপ করার পরে 7 দিন পরে আপনি দেখবেন ওই শত্রু ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, সে আপনার পিছনে লাগার সামর্থ্যই থাকছে না এবং সে বিছনাসজ্জা হয়ে যাচ্ছে, এমনকি ওই শত্রুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই দেখবেন আপনারা অতি সাবধানে এই কাজটা করুন এবং 100% আপনি রেজাল্ট পাবেনই পাবেন। প্রয়োজনে আপনারা অন্য যে কোনো বিষয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং প্রতি অমাবস্যা
অমাবস্যায় আমাকে তারাপীঠে পাবেন। তাছাড়াও অম্বুবাচীতে আমি কামাখ্যাতে থাকবো। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার স্ক্যাল বারে যে নম্বর যাচ্ছে এই ফোন নম্বরে আপনারা সরাসরি আমাকে যোগাযোগ করবেন। চেম্বারগুলো যাচ্ছে সেই চেম্বারের অ্যাড্রেস নিয়ে আপনারা সরাসরি চেম্বারে এসে আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং এছাড়াও যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমার সঙ্গে দেখা করুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।